বং দর্পণ বিনোদন সবার জন্য। 1967 সালে তার কলেজ জীবন শুরু। লিনোকার্ট শেখার সূত্রপাত তার কলেজ জীবন থেকেই, গ্রাফিক্সের শিক্ষক শিল্পী সুহাস রায়ের হাত ধরে। কিংবদন্তি শিল্পী বিকাশ ভট্টাচার্য তাকে হাতে কলমে লিনোকার্ট ও প্রিন্ট করে দেখান। লিনোর প্রতি তার তীব্র আকর্ষণের সেই শুরু থেকেই সাদা কালো ছবির প্রতি তার তীব্র আকর্ষণ ছিল, যে কারণে পেন্টিং ও কোলাজের পাশাপাশি লিনো কাটিং চালিয়ে গেছেন সমান তালে। দেশে বিদেশে করেছেন বহু প্রদর্শনী, পেয়েছেন সম্মান। ললিত কলা একাডেমির রেকগনাইজড আর্টিস্ট ডিরেক্টরিতে স্থান পান 1981 সালে। তিনি শিল্পী পৃথ্বী সিকদার। তার 23তম একক প্রদর্শনী 25শে এপ্রিল থেকে 1 মে 2025 অনুষ্ঠিত হলো একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। লিনোকার্টের পাশাপাশি পেন অ্যান্ড ইঙ্কের কাজও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
আমার নাম পৃথ্বীশ শিকদার, ছবি আঁকছি প্রায় 60 বছর, 60। তো এই প্রদর্শনীতে আছে 102 সংখ্যায় লিনো কার্ডের প্রিন্ট, আর 5টা পুরনো ছবি রেখেছি, সেগুলো আগে কখনো দেখানো হয়নি বলে। 2টো মায়ের পোর্ট্রেট পেন্সিলে, আর 3টে হচ্ছে কাশী বেনারসের ঘাট। আর এই 102 যে প্রিন্ট নিয়েছি লিনো কার্ডের প্রিন্ট, এটা 2-1 বছর না তারও বেশি, মানে 2004 থেকে আরম্ভ করে এখনো অবধি, তার থেকে বেছে বেছে রেখেছি। লিনো কার্ডের সম্পর্কে আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা, এখন অনেকেই করেন না, যারা করতেন তারাও নানা কারণে ছেড়ে দিয়েছেন। আর আমার নিজস্ব ধারণা যে পেন্টিং করার পাশাপাশি আমি চিরকালই লিনো কার্ডটা ভালোবাসতাম বলেই হতে পারে। সেই 67 সালে শুরু করেছিলাম, আমি এখনও পর্যন্ত থামিনি। কখনো কম করেছি, কখনো বেশি করেছি, কিন্তু করেছি প্রতি বছরই, কখনো 4টে, কখনো 10টা, কখনো 20টা, এরকম। প্রবলেম যেটা এখন হচ্ছে, লিনো কাটার এখানে যা শেখাতে চাইছি শেখাতে পারছি না, কারণ কাটার ভালো পাওয়া যায় না এদেশে, আর শীটটাও ভালো পাওয়া যায় না, ভীষণ শক্ত, তাকে কাটতে অসুবিধা হয়, ঠিক মনে মতো কাটতে পারি না। না হলে চায়, অনেকে করতে চায়। এই 7টা দিন হয়ে গেল, আজকে শেষ। আর হ্যাঁ, লিনো ছাড়া, কাঠ ছাড়া আমার কি কাজ? আমি বেসিক্যালি কিন্তু পেন্টার, অয়েল, আমি 40 বছর অয়েল পেন্টিংই করেছি, তার সঙ্গে কখনো কখনো কোলাজের মিশিয়ে কোলাজ পেন্টিং করেছি। আর যেহেতু আমি বিকাশ ভট্টাচার্যের ছাত্র, বিকাশ দাও যেগুলো করেছে সেগুলো সবই প্রায় আমার মধ্যে এসে গেছিলো মাধ্যম হিসেবে। বিষয় ভাবনায় নিশ্চয়ই আমি চেষ্টা করেছি আলাদা থাকবার, আলাদা হয়েও হয়তো গেছি, সেটা দর্শক বলতে পারবেন। এই পেন্টিং ছাড়া এখন অয়েলের থেকে বেশি করি অ্যাক্রিলিকে, যেটা একসময় করতামই না। সেটা খুব যে বাস্তব ঘরে টাঙানোর ছবি নয়, আমার ছবি কখনোই আমি ঘরে টাঙানোর ছবি কথা ভেবে কখনো করিনি। আমি আমার নিজের ইচ্ছেতে ভালোবেসে যেটা মনে হয়েছে আমার ইচ্ছেটা প্রকাশ পাচ্ছে, সেরকম ছবি আমি করেছি। সেটা লিনোতেও কম বেশি তাই, যার ফলে আমার ছবি বিক্রি হয়তো সারা জীবনে কম হয়েছে, তাতে আমার কিছু আসে যায় না। আমি দর্শক চাই, প্রতি বছরই প্রায় কম বেশি শো করেছি, 1 বছর 2 বছর অন্তর। আর গোটা ভারতবর্ষ মিলিয়ে আমি 1 ম্যান শো, এটা আমার 23তম প্রদর্শনী, একক। আর কারোর সঙ্গে করেছি প্রায় 9টা, গ্রুপ শো তো প্রায় 150 মতন আছে, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করেছি। তাহলে ছবি আঁকা, ছবি প্রদর্শিত করা, সে বিক্রি হোক চাই না হোক, ওটা আমার কখনো আমাকে আটকে রাখতে পারিনি কেউ। এখনো মতো করছি, এরপর কতদিন পারবো আমি জানি না, শরীরটা খারাপের বয়স হচ্ছে তো, শরীরটা একটু গড়বড়ে হয়েছে আর কি। এইটুকুই, আর তো কিছু বলার মতো দেখছি না। বং দর্পণ, বিনোদন সবার জন্য।